অক্সিলিয়ারি ফোর্স বা সহায়ক বাহিনী। বিশ্বের অনেক দেশেই পুলিশের কাজে সহায়তা করার জন্য এমন অনেক ফোর্স রয়েছে, তবে বাংলাদেশে এই বিষয়টি নতুন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী খান এক সংবাদ সম্মেলনে অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। এরপর বিষয়টি তুমুল আলোচনায় আসে। এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায় আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পায়। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষমতা প্রাপ্ত। ডিএমপি কমিশনার বলেছেন, ঈদের আগে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976-এর 10 ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবে। এটা হবে সাময়িক সময়ের জন্য। ঢাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই অক্সিলিয়ারি ফোর্স কতটা কার্যকরী ভূমিকা রাখবে এ ব্যাপারে সংশয় রয়েছে। এমনকি নিয়োগ পাওয়া ব্যক্তিরাও ক্ষমতার অপব্যবহার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মানুষ অক্সিলিয়ারি ফোর্স বা এই ধরনের পুলিশিংয়ের সঙ্গে পরিচিত নয়। বিশ্বের অনেক দেশেই অক্সিলিয়ারি পুলিশ ফোর্স রয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস অন্যতম। তবে এসব দেশে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়। এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যেমন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ওয়েবসাইটে দেখা যায়, সেখানে অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। নিজের প্রতিরক্ষা কৌশল, টহল কৌশল, ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও দিতে হয় তাদের। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সংবাদ সম্মেলনে বলেন, পুলিশকে সহায়তাকারী হিসেবে 500 জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মহানগর পুলিশের আইন বলে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে তাদের নিয়োগ দিচ্ছি। বাংলাদেশের পুলিশ বাহিনীতে 2 লাখের বেশি কিছু পুলিশ সদস্য রয়েছেন। ডিএমপিতে তার সংখ্যা সবচেয়ে বেশি। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপিতে ব্যাপক রদবদল করা হয়। ঢাকার বাইরে থেকেও আনা হয় বেশিরভাগ সদস্যকে। নতুন পরিস্থিতিতে সারা দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা বাড়ছে। একের পর এক অপরাধের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করছে। এমন পরিস্থিতিতে ডিএমপি কমিশনার অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা বলেন।